আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই, কিভাবে ভালো থাকবো বলেন? চারদিকে যে হারে ডাকাতি করা শুরু হইতেছে, সবসময় আতঙ্কে থাকে এই বুঝি আমার বাসায় ডাকাতি হলো। চারদিকে দেখা যায় মাইক দিয়ে অ্যানাউন্স করা হইতেছে যে এই বাসায় ডাকাতি করা হইতেছে, ওই এলাকা ডাকাতি করা হইতেছে, যার কারণে অনেক আতঙ্কে থাকে, অনেক ভয়ে থাকে। হয়তো দেখা যায় কোনো ভুলবশত কারণে আমার বাসায় ডাকাতি হতে পারে, বা এই চিন্তাতে রাতে ঘুম হয় না। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আমরা কোনো রকম ভয় ভীতিতে, ভালোই কাটতেছে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো ফার্স্ট টাইমে আজকে রুটি বানাবো। তো দেখা যায় বেশিরভাগ সময় আমাদের বাসায় পরোটা বানানো হয়, কারণ আপনাদের ভাই রুটি খেতে যায় না, যার কারণে ওর জন্য পরোটা বানানো হয়। কিন্তু আজকে চিন্তা করলাম যে একটু সাদা রুটি করবো আর আলু ভাজি করবো। তো সাথে সাথে আমি আটাটাকে সুন্দর করে ভালো করে কাহি করে নিলাম সিদ্ধ পানি দিয়ে। তারপরে এখানে সুন্দর করে রুটি বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এই চুলে একটু আলু ভাজি বসিয়ে দিলাম। তো আমি সকাল দিয়ে দেখা যায় প্রায় সময়, বেশিরভাগ সময় দেখা যায় যে সকালে নাস্তাতে পরোটা বা চা দিলে হয়ে যায়। কেন জানি আমার সকালে নাস্তাতে রুটি এতটা ভালো লাগে না, রুটি খেতে পারি না। সকালে আমাকে একটা পরোটা বা এক কাপ চা দিলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তারপর আজকে সুন্দর করে ভাজিটা করে নিলাম, আর সাথে একটু সাদা সাদা রুটি বানিয়ে নিলাম, যা খেতে অনেক মজা লাগলো। তো দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর করে ভাজিটা করা হয়ে গেছে। অল্প একটু ভাজি করেছি, কারণ আমরা বাসায় 3 জন, আর আমার ছোটো বাচ্চা তো খেতে পারে না। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে রুটিটা ভালো করে ভেজে নিতেছি। কি বলবো আর, বুঝছেন যে চারিদিকে সবসময় আতঙ্কে থাকি যে এই বুঝি কোনো এলাকা ডাকাতি হলো নাকি, এই বুঝি কোনো বাসায় ডাকাতি হলো নাকি, একটা ভয় কাজ করতেছে। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ি এলাকায় একটা ডাকাতি হয়েছে, মানে মানুষদের অনেক মারামারি, মারধর করেছে, এবং ঘরে যা জিনিসপত্র ছিল সব নিয়ে গিয়েছে। এগুলো যখন শুকিয়ে নিই তখন অনেক খারাপ লাগে দেখে। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া লেট করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসে, তখন আমার অনেক খারাপ লাগে, আমার ভয় লাগে যে একা বাসায় বাচ্চাদের নিয়ে থাকতেছি, হঠাৎ যদি কেউ চলে আসে তখন আমি কী করবো, এইভাবে সবসময় ভয়ে থাকি। কবে আমাদের দেশটা পুরোপুরি স্বাধীন হবে? এখনও তো স্বাধীন বাংলাদেশ হলো না। কিভাবে স্বাধীন হলো? দেখেন চারদিকে মানুষকে কিডন্যাপ করা হচ্ছে, তারপর মানুষদের বাড়ি থেকে লুটপাট করে নেওয়া হইতেছে সব কিছু, তারপর মানুষের বাসা ডাকাতি করা হইতেছে। এটা কি স্বাধীন বাংলাদেশ? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।